এই এপিসোডে আমরা আলোচনা করব পাইথনের এলফ কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। তো এলফ কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করার জন্য আমাদের অটোমেটিক্যালি প্রিভিয়াস এপিসোডের ইফ এলস যে কন্ডিশনাল স্টেটমেন্ট ছিল সেটা নিয়ে কাজ করা লাগবে। আমরা জানি যে গত এপিসোডে আমরা যে ইফ এলসের স্টেটমেন্ট দেখেছিলাম সেখানে নির্দিষ্ট একটা শর্তের উপরে ভিত্তি করে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা দেখছিলাম যে ইফ ব্লকের যে কোডটা সেটা রান হচ্ছিল, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এলস ব্লকের কাজটা হচ্ছিল। কিন্তু এইটা ছিল মাত্র দুইটা শর্তের একটা জায়গা, বাট আমরা যদি বাস্তব কোনো ঘটনা দেখি তাহলে কিন্তু একটা ঘটনা শুধুমাত্র সবসময় যে দুইটা শর্তের উপরেই চলবে এরকম কিন্তু না। কোনো কোনো ঘটনার ক্ষেত্রে মাল্টিপল শর্ত কিন্তু চলে আসতে পারে। এই জিনিসটা আমরা এখন আন্দাজ করতে পারছি না হয়তো, বাট একটু পরে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝাবো এবং সেই রিয়েল লাইফের উপরে আমরা একটা কোড করব। এখন এলফ আসলে কি কাজ করে? এলফ হচ্ছে মাল্টিপল যে শর্ত সেই শর্তগুলোকে একটা শর্তের ভিতরে জুড়ে দিতে বা একটা ইভেন্টের মধ্যে জুড়ে দিতে সাহায্য করে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে গত এপিসোডে আমরা দুইটা শর্তের উপরে কাজ করছিলাম, একটা ঘটনাকে কেন্দ্র করে দুইটা শর্তের উপরে কাজ করছিলাম, কিন্তু এই এপিসোডে আমরা মাল্টিপল শর্তের উপরে কাজ করব একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে বা নির্দিষ্ট একটা অ্যাকশনকে কেন্দ্র করে। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখবো আসলে বিষয়গুলো কিভাবে কাজ করে। এখানে আমি conditional.py এর মধ্যে আমার আগের যে কোডগুলো ছিল সেগুলো কেটে দিই এবং আমরা দেখছি যে আমাদের চারটার মধ্যে আমরা গত এপিসোডে আমরা দুইটাই শেষ করে ফেলছিলাম, ইফ এবং এলস। আজকে আমাদের নতুনভাবে যোগ হবে ইফ, এলস এবং এলস। এই তিনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমি এই তিনটা আসলে এক জায়গায় করে ফেলি। ইফ, তারপরে আসে হচ্ছে এলফ, তারপরে আসে হচ্ছে এলস। এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয়, আমাদের আগে ছিল ইফ এবং এলস, মাঝখানে কিন্তু এলফ ছিল না। যখন আমাদের এলফ চলে আসবে তখন কিন্তু এটা লাস্টে বসবে না, এলফটা আসবে হচ্ছে মাঝখানে। সো এখানে কিন্তু মাল্টিপল এলফ থাকতে পারে যদি মাল্টিপল শর্ত থাকে একটা ঘটনাকে কেন্দ্র করে। যেমন এইখানে হচ্ছে কয়টা শর্ত? এখানে একটা ইফের জন্য, তারপরে এলফের জন্য আরেকটা, তাহলে দুইটা, দেন আরেকটা, দেন আরেকটা। তাইলে এখানে হচ্ছে আমাদের টোটাল চারটা শর্তের উপরে কাজ করতেছে। সো আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ এক্সাম্পল হিসেবে যদি আমরা তাপমাত্রার উদাহরণটা নেই তাহলে যেটা হবে, এখন ওয়েদারের তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তার মানে পরিবেশটা বেশ ঠান্ডা। যখন এই সেন্টিগ্রেডটা 20 ডিগ্রি বা 25 ডিগ্রির উপরে চলে যাবে তখন এটা কিন্তু নর্মাল হয়ে আসবে। এরকমভাবে যখন 40 বা 42-এ চলে যাবে তখন কিন্তু তাপমাত্রাটা অত্যাধিক পরিমাণে হয়ে যাবে। সো এইখানে এই যে তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে, নাম্বারটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের পরিবেশের তাপমাত্রা কিন্তু এক এক সময় এক এক রকম হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আসলে জাস্টিফাই করতেছি যে এখন আসলে ঠান্ডা নাকি এখন নর্মাল ওয়েদার নাকি এখন হট ওয়েদার। সো এই বিষয়টা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো প্রথমে আমরা শুধুমাত্র ইফ এবং এলস নিয়ে কাজ করব, দেন ওর ভিতরে আমরা আবার শর্ত ঢুকাবো এলস দিয়ে। আমরা গত এপিসোডে যদি দেখে থাকি যে ইফ এলস যে প্রোগ্রামটা এটা কিন্তু একটা ব্লক প্রোগ্রামিং, অর্থাৎ ইফের একটা ব্লক থাকে, এলসের একটা ব্লক থাকে। সিমিলারলি এখানে কিন্তু এলফেরও কিন্তু ব্লক থাকবে। এখানে আমি আমাদের প্রোগ্রামের সুবিধার্থে আমাদের এখন কারেন্ট যে টেম্পারেচার সেটা আমরা ধরে নিব। সাপোজ টেম্পারেচার টিএমপি আমি শর্টকাটে নিলাম, একটা ভেরিয়েবল নিচ্ছি টেম্পারেচার, সাপোজ এখানে আছে হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটাকে আমরা ধরে নিচ্ছি এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের তাপমাত্রাটা। সো এখন যদি আমরা এখানে দেখি যে ইফ টেম্প, আমরা বলতেছি টেম্প যদি 16 এর নিচে হয়, আমরা জানি এটা লেস দ্যান অপারেটর, এটা হচ্ছে লেস দ্যান কম্প্যারিজন অপারেটর, আমরা অপারেটর চ্যাপ্টারে কিন্তু এটা পড়ছি। সো টেম্পারেচার বা তাপমাত্রা যদি 16 ডিগ্রির নিচে হয় তাহলে আমরা বলবো হচ্ছে কোল্ড ওয়েদার। ওকে, 16 ডিগ্রির নিচে চলে আসলে আমরা বলবো এটা কোল্ড ওয়েদার। আমাদের স্ক্রিনে বা টার্মিনালে মেসেজ দেখাবে দিস ইজ এ কোল্ড ওয়েদার। সো আমি এখানে বললাম, এখানে একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে যখনই আমি এন্টার করব তখনই কিন্তু আমার এই ইফ ব্লকের মধ্যে ঢুকে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি, আমাদের এই পাইথনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সঠিকভাবে ইন্টেন্ডেশনটা করা। যদি এক স্পেস এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু প্রোগ্রামটা রান করে না। সো এখানে আমরা লিখব যে প্রিন্ট, এখানে একটা মেসেজ দেখাবো, প্রিন্ট দিস ইজ কোল্ড ওয়েদার। ওকে, সো এই মেসেজটা আমরা দেখাবো যে তাপমাত্রা যদি 16 এর নিচে থাকে তাহলে আমরা দেখাবো কোল্ড ওয়েদার। সো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি পাইথন conditional.py তাহলে আমরা দেখতেছি দিস ইজ এ কোল্ড ওয়েদার। বাট এইটা যদি আমরা 17 করে দেই তাহলে কিন্তু এই কন্ডিশনটা কিন্তু ট্রু থাকতেছে না, কারণ 17 কিন্তু 16 থেকে ছোট না, বাট আমরা এখানে বলতেছি, তার মানে এই ইভ্যালুয়েশনটা কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো যে আমাদের আউটপুটে কিছুই আসতেছে না, বিকজ অফ
আমরা কোনো এলস কন্ডিশন দেই নাই, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা দেখাবে, না হলে এলস ব্লকে গিয়ে আমাদের আরেকটা মেসেজ দেখাই দিবে। সো আমি যদি এখানে এলস ব্লক লাগাই, এলস প্রিন্ট, তাহলে আমরা এখানে বললাম দিস ইজ হট ওয়েদার। ওকে, যদি তাপমাত্রা 16 এর নিচে থাকে তাহলে সেটা হচ্ছে কোল্ড ওয়েদার, এবং তাপমাত্রা 16 এর উপরে গেলে আমরা বলবো হচ্ছে দিস ইজ হট ওয়েদার। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুট আসছে যে দিস ইজ হট ওয়েদার। বাট প্রবলেমটা হচ্ছে 16 এর উপরে গেলেই কি সেটা হট ওয়েদার হয়ে যাবে? অবশ্যই না, কারণ হট ওয়েদারের আগে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নর্মাল ওয়েদার। ঠিক আছে, সো সেই নর্মাল ওয়েদারটা আমরা কিভাবে দেখাবো? সো আমরা এখানে তুমি বলতে পারো যে আমরা এখানে বলতে পারি যে দিস ইজ নর্মাল ওয়েদার। তাহলে তুমি বলো যে তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে গেল। তো দেখি আমরা কিভাবে প্রবলেমটা সলভ হয় বা কোনো প্রবলেম এখানে কি আসে কিনা। আচ্ছা, গুড। তার মানে এখন আমাদের টেম্পারেচার আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমাদের আউটপুটে আসতেছে দিস ইজ নর্মাল ওয়েদার, হুইচ ইজ ফাইন। আমাদের এখন এই কন্ডিশনটা কিন্তু সত্য আছে। বাট এইখানে যদি আমি দিয়ে দিই যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি তখনও কি ওয়েদারটা কি নর্মাল থাকবে? অবশ্যই না, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে অবশ্যই এটা গরম গরম আবহাওয়া বা হট ওয়েদার। তো সেক্ষেত্রেও যদি আমি এই প্রোগ্রামের উপর বেস করে যদি আমার প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবা স্টিল এটা বলতেছে দিস ইজ নর্মাল ওয়েদার, হুইচ ইজ নট ট্রু। তাহলে আমাদের 40-এর উপরে গেলে তখন আমাদেরকে বলতে হবে, বা 38-এর উপরে যদি আমরা যাই সেখানে আমাদেরকে বলতে হবে দিস ইজ হট ওয়েদার। সো এইখানে তুমি দেখো প্রবাবলি মাল্টিপল শর্ত কিন্তু চলে আসতেছে। সো এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে এলফ কন্ডিশন। সো এইখানে আমাদের নিচে আসতে হবে জাস্ট ইফের নিচে। ঠিক আছে, ইফের নিচে এসে তারপর আমাদেরকে লিখতে হবে এলফ। এখন তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো যে আমরা ইফের এখানে কিন্তু শর্ত দিচ্ছি, এলসে কিন্তু কোনো শর্ত দেয় নাই, বাট এলফে হচ্ছে ইফের মতোই শর্ত হবে, জাস্ট শর্ত থাকবে না এলস স্টেটমেন্টে। আমরা যদি এখানে বলি যে টেম্প গ্রেটার দ্যান 16 যদি তাপমাত্রা 16 থেকে বড় হয়, অ্যান্ড আমরা কিন্তু লজিক্যাল অপারেটর শিখছিলাম, মনে আছে? আমরা কিন্তু লজিক্যাল অপারেটর শিখছিলাম, সেই লজিক্যাল অপারেটরটাই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। বিশেষ করে যখন আমরা মাল্টিপল শর্ত নিয়ে কাজ করি ইফেলসের মধ্যে, অর্থাৎ এলফ ব্লক নিয়ে কাজ করি, তখনই কিন্তু আমাদের লজিক্যাল অপারেটরটা অটোমেটিক্যালি চলে আসে, না হলে কিন্তু আমরা জিনিসটা মিলাতে পারবো না। তাহলে এখন আমরা বলতেছি যদি টেম্প 16 ডিগ্রি এর উপরে হয়, এবং আমরা এখানে একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দিতে পারি, টেম্প যদি ছোট হয় সাপোজ 32 ডিগ্রির উপরে, 32 ডিগ্রি, তাই 32 ডিগ্রি এর নিচে যদি থাকে এবং 16 এর উপরে যদি থাকে, তার মানে এই মানটা এর মধ্যেই যদি থাকে 16-র উপরে এবং 32-এর নিচে, তাহলে আমরা তখন বলবো নর্মাল ওয়েদার। ঠিক একইভাবে আমাদের এখানে আমরা দেখো এখানে একটা কোলন দিয়েছি, কোলনের পরে যখন আমরা এন্টার দিব তখন এখানে অটোমেটিক্যালি একটা ব্লক তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব দিস ইজ নর্মাল ওয়েদার। তখন কিন্তু আমরা এখানে বলতে পারবো দিস ইজ নর্মাল ওয়েদার। এইখানে আমরা এলসে তখন আমরা লিখতে পারবো দিস ইজ হট ওয়েদার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? 16 এর নিচে থাকলে বলবো হচ্ছে কোল্ড ওয়েদার, 16 থেকে 32-এর মধ্যে যখন থাকবে দুইটাই ট্রু হতে হবে। কিন্তু আমরা জানি যে অ্যান্ড অপারেটর দিলে দুইটাই কিন্তু ট্রু হওয়া লাগবে, নাম্বারটা এখানে যেটা দিব সেটা 16-এর উপরে হওয়া লাগবে অথবা এবং 32-এর নিচে হওয়া লাগবে। এখন এখানে লক্ষ্য করো এখানে 40 আছে, বাট এখানে যে শর্তটা আছে এই রেঞ্জের মধ্যে কিন্তু এই নাম্বারটা নাই। সো বাই ডিফল্ট কিন্তু আমাদের এলস ব্লকের যেটা আছে দিস ইজ হট ওয়েদার, সেটা কিন্তু আমাদের এখানে দেখাবে। তুমি যদি এখন সাপোজ এখানে 28 দাও, তাইলে কিন্তু এখন এই নাম্বারটা দেখো টেম্প কিন্তু 16-র থেকে বড়, অর্থাৎ 28 কিন্তু 16-র থেকে বড়, আবার টেম্প 32-এর থেকে কিন্তু ছোট, 28 কিন্তু 32 থেকে আবার ছোট। তাহলে এই দুইটা কন্ডিশনে কি হচ্ছে? আমাদের ট্রু হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই এই ব্লকটা হয়ে যাচ্ছে ট্রু, যার কারণে আমাদের এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাবে, বাদ বাকি সব কিছু বাদ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি একটু রান করি তাহলে দেখব দিস ইজ নর্মাল ওয়েদার। ওকে, সো তুমি এখানে কিন্তু আরও লাগাতে পারো, যেমন আমি যদি আরেকটা এলফ ব্লক লাগাই, এলফ টেম্প গ্রেটার দ্যান 32 অ্যান্ড টেম্প স্মলার দ্যান সাপোজ 40। যদি 32 থেকে যদি টেম্পারেচার 32 ডিগ্রির উপরে থাকে এবং 40 ডিগ্রির নিচে থাকে তখন আমরা বলবো দিস ইজ হট ওয়েদার, না হলে বলবো
দিস ইজ ভেরি হট ওয়েদার। তাহলে এখানে দেখতেছো আমরা 4টা কন্ডিশন নিয়ে কিন্তু একবারে কাজ করতেছি। সো এখানে কোন ব্লকটা এক্সিকিউট হবে সেটা কিন্তু নির্ভর করতেছে আমাদের এই টেম্পারেচারের উপরে। টেম্পারেচার কমলে আমাদের পরিবেশ ঠান্ডা হতে থাকবে, টেম্পারেচার বাড়লে পরিবেশ গরম হতে থাকবে। সো এই হচ্ছে আমাদের লজিক। তো এখন আমরা একটা টেস্ট করে দেখি। পাইথন conditional.py দিস ইজ নর্মাল ওয়েদার, কারণ এটা 28 ডিগ্রির মধ্যে আছে, তার মানে আমাদের এই ব্লকটা কাজ করতেছে। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যখন আমরা একটা ইফ কন্ডিশন চালাই তখন আমাদের এই ইফ থেকে কিন্তু কন্ডিশন চেক হতে হতে এলস পর্যন্ত চলে আসে। এর ভিতরে প্রথম যেটা ট্রু পাবে সেই ব্লকটা এক্সিকিউট করবে, বাদ বাকি সব ডিলিট করে দিবে বা ওইগুলা আর কাজ করবে না। যেমন এখানে কি ঘটনা ঘটতেছে, আমাদের এখানে দেখতেছি যে টেম্পারেচার লেস দ্যান 16, যেটা আসলে ফলস, যার কারণে এর ভিতরে এই প্রিন্টটা এক্সিকিউট হচ্ছে না। দেন আমাদের চলে আসছে সেকেন্ড এলফ কন্ডিশনে। সো সেকেন্ড এলফ কন্ডিশনে আমরা দেখতেছি যে টেম্প 16 এর থেকে বড়, এটা প্রথম কন্ডিশন সত্য, কিন্তু টেম্প 32 এর থেকে ছোট, এটাও কিন্তু সত্য। যার কারণে এই ব্লকটা কিন্তু আমাদের এই কন্ডিশনটা কিন্তু সত্য হয়ে যাওয়ার কারণে আমাদের এই প্রিন্টটা আমাদের কনসোলে চলে আসতেছে, বাদ বাকি সমস্ত প্রিন্ট বাদ হয়ে যাচ্ছে বা এইগুলোর কোনো এক্সিকিউশন কিন্তু হচ্ছে না। সো তুমি যদি এটা আরেকটু বাড়াও, সাপোজ এটা আমি করব 33, দেন আমরা এখানে রান করব দিস ইজ হট ওয়েদার। বাট এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি আসলে ইচ্ছা করেই করেছি, একটু পরে আমরা বুঝতে পারবো। সো এখানে আমি বলতেছি যে টেম্প 16 থেকে ছোট, আবার এখান থেকে বলছি যে টেম্প 16 এর থেকে বড়। তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করো তাহলে দেখবা যে মাঝখান থেকে 16 এই নাম্বারটা কিন্তু 16 এই নাম্বারটা কিন্তু বাদ হয়ে গেছে। কিভাবে বাদ হয়ে গেছে দেখো, আমি যদি বলি 16, তাহলে একটা জিনিস দেখো যে এটা আসলে কোন এটা আসে। তো যখন আমি 16 দিয়ে যখন আমি এটা রান করব তখন এখানে আমাদের আউটপুট আসছে দিস ইজ ভেরি হট ওয়েদার। তাহলে আমাদের প্রোগ্রামের কোথাও একটা ঝামেলা আছে। কেন আমাদের 16 দিলে তো আমাদের আসার কথা কি দিস ইজ এ নর্মাল ওয়েদার। কারণ কি আমরা বলছি 16 থেকে নিচে থাকলে কোল্ড ওয়েদার হবে, কিন্তু 16 উপরে থাকলে আমাদের এটা নর্মাল ওয়েদার হবে। বাট 16 উপরে যদি থাকে তাহলে যদি আমরা বলি নর্মাল ওয়েদার হবে, তাহলে 16 থাকলে কি হবে, 16 এই নাম্বারটা থাকলে কি হবে টেম্পারেচার। তো আমরা জানি যে যখন আমরা কম্প্যারিজন অপারেটর করছিলাম তখন কিন্তু ওখানে গ্রেটার দেন অর ইকুয়াল সাইন ছিল। সো আমাদের এখানে দিতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে টেম্পারেচার যখন 16 থেকে বড়, যখন 16 থেকে বড় হবে অথবা সমান হবে, ঠিক তখনই আমাদের এই ব্লকটা ট্রু হবে। তো যেহেতু আমাদের এখানে টেম্প 16 আছে, তাহলে কিন্তু এই পর্যায়ে বা এই কন্ডিশনের জন্য কিন্তু এটা সত্য হয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু সত্য হচ্ছে। তো যার কারণে তখন আমাদের দিস ইজ নর্মাল ওয়েদারে আসবে। তার মানে আমাদের এই রেঞ্জের মধ্যে আমরা একটা নাম্বারও বা একটা সংখ্যাও কিন্তু আমরা বাদ দিতে পারবো না। যখনই বাদ দিয়ে দিব তখন কিন্তু উপরের কোনো লজিকের সঙ্গে কিন্তু মিলবে না, তখন বাই ডিফল্ট একদম এলসে এসে কোনো উপায় না পেয়ে এইটা কিন্তু প্রিন্ট করে দিবে। সো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে কোনো নাম্বার, একটা নাম্বারের রেঞ্জের মধ্যে যদি আমরা তুলনা করতে করতে আসি এই ইফ এলস কন্ডিশনে, দেন আমাদের লক্ষ্য রাখতে হবে যেন একটা নাম্বারও মাঝখান দিয়ে বাদ না যায়। তাহলে এখানে আমাদের সিমিলারলি আমাদের এখানে বলতে হবে 32 টেম্প গ্রেটার দেন অর ইকুয়াল 32। ওকে, তাহলে আমরা যদি এখানে 32 দেই তাহলে এখানে আসবে কিন্তু আমাদের দিস ইজ হট ওয়েদার। ওকে, বাট আমরা যদি এখানে ইজ ইকুয়াল টু না দিতাম, গ্রেটার দেন ইকুয়াল না দিতাম, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা দিস ইজ ভেরি হট ওয়েদার এই রেজাল্টটা কিন্তু আমাদের প্রিন্ট হতো, কারণ মাঝখান থেকে আমাদের এই 32 কিন্তু বাদ পড়ে গেছে। ঠিক আছে, সো এই জন্য আমাদের এখানে দিতে হবে টেম্প গ্রেটার দেন আর ইকুয়াল 32। তখন কিন্তু আমাদের 32 দিলে আমাদের এই ব্লকটা ট্রু হয়ে যাচ্ছে এবং দেয়ারফর আমাদের এই প্রিন্টটা কনসোলে আসতেছে এবং বাদ বাকি সবগুলা বাদ হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের ইফ, এলফ এবং এলসের যে কাজ বা আমরা কিভাবে কাজ করতেছে, কোন লজিকে কাজ করতেছে, এটা আমরা দেখতে পারলাম। এভাবে তুমি যত প্রোগ্রাম করবা তত দেখবা তোমার ইফ এলসের কন্ডিশনগুলো খুব বেশি বেশি ব্যবহার করা লাগছে। তো আমরা আরও কিছু এপিসোড শেষ করার পরে আমরা একদম রিয়েল লাইফ এক্সাম্পল এবং প্রবলেম সলভিং করব, বেশ অনেকগুলো প্রবলেম সলভিং করব এবং সেখানে সব ধরনের বেসিক কম্পোনেন্ট এই পর্যন্ত আমরা যা শিখছি বা পরবর্তী আগামী আরও কিছু এপিসোডে শিখব, সবগুলো ইউজ করে আমরা রিয়েল লাইফ অনেকগুলো প্রবলেম সলভ করব। তখন এই আসলে ঠিক তখনই তুমি আসলে প্রোগ্রামিংয়ের এই বেসিক কম্পোনেন্টের কাজগুলো আসলে বুঝতে পারবা। সো এখন তোমার কাজ হবে শুধুমাত্র এই জিনিসগুলো ভালো করে ফোকাস করে এই কনসেপ্টগুলো ভালো করে শিখে নেওয়া, যাতে করে পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলভিং করব তখন যাতে তুমি ইফিশিয়েন্টলি সেই প্রবলেমগুলো সলভ করতে পারো। এবং সেইগুলো সাধারণত
রিয়েল লাইফের প্রবলেম থাকবে, যে প্রবলেমগুলো আমরা রেগুলার ফেস করি সেই প্রবলেমগুলো নিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে। তখন আমরা আসলে বুঝবো যে আসলে প্রোগ্রামিংয়ের এই কম্পোনেন্টগুলো কোথায় এবং কিভাবে ব্যবহার হচ্ছে।